ঠিক এমন একটা স্বপ্ন দেখেই যেন বাংলাদেশে এসেছিলেন রোনান সুলিভান ও ডেকলান সুলিভান। বয়স ভিত্তিক বা জাতীয় দল যেখানেই হোক না কেন ট্রফি জিতে রাজকীয় বেশে দেশে ফিরবেন। মাত্র একটা টুর্নামেন্টে দেশের হয়ে অংশ নিয়েই দুই ভাই গড়লেন ইতিহাস। ভারতকে হারিয়ে অনূর্ধ্ব 20 সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ দল ইতিহাস গড়ে দেশে ফিরেছে শনিবার সন্ধ্যায়। মালদ্বীপ থেকে বিজয়ী বীরেরা পা রাখেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা 7টায় ট্রফি নিয়ে দেশে পৌঁছান মিঠু রোনানরা। এ সময় চ্যাম্পিয়নদের বরণ করে নিতে বিমানবন্দরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। দলের সদস্যদের স্বাগত জানাতে আগেভাগেই উপস্থিত হন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ফুটবল দলের সাবেক কিংবদন্তি গোলরক্ষক আমিনুল হক। 2003 সালে বাংলাদেশের সাফ জয়ের অন্যতম নায়ক আমিনুল হক নিজে উপস্থিত থেকে অনূর্ধ্ব 20 দলের অধিনায়ক মিঠু চৌধুরীকে ফুল দিয়ে বরণ করেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ইউরোপ ক্লাব কিংবা জাতীয় দলের সাফল্যে ছাদখোলা বাসের সংস্কৃতি হরমেশাই দেখা যায়। তবে 2022 সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ নারী দল প্রথম এই সম্মাননা পায়। 2024 সালে পুনরায় সাফ চ্যাম্পিয়ন ও 2025 সালে এশিয়া কাপে প্রথমবার ওঠার পর নারী দল আরও 2 বার এই ছাদখোলা বাসে উঠেছিল। পুরুষ দলের জন্য এই প্রথম ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয়েছে। অনূর্ধ্ব 20 দলের এই সাফল্যকে স্মরণীয় করে রাখতে বাফুফে বিশেষ এই বাসের ব্যবস্থা করেছে। চ্যাম্পিয়ন দলের ছবি দিয়ে সাজানো বর্ণিল এই বাসটি খেলোয়াড়দের নিয়ে বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে চড়ে ফুটবলাররা রওনা দেন হাতিরঝিলের উদ্দেশ্যে। বাফুফের পক্ষ থেকে সেখানকার এমপি থিয়েটারে এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিমানবন্দরের সেই উৎসবমুখর পরিবেশ আর রাজকীয় ছাদখোলা বাসের সংবর্ধনা সবই যেন রোনান সুলিভানের সেই এক জাদুকরী শটেরই প্রতিদান। ভারতের বিপক্ষে শিরোপা নির্ধারণী সেই চূড়ান্ত মুহূর্তে তার নেওয়া পানেনকা কেবল একটি গোল ছিল না, এটি ছিল কয়েক প্রজন্মের আক্ষেপ ঘোচানোর এক দুঃসাহসিক স্পর্ধা। জিদান বেনজেমাদের সেই ক্লাসিক ঘরানার সবশেষ সংস্করণ এখন রোনানের পায়ে, আর দীর্ঘ প্রতীক্ষিত সেই ট্রফিটা এখন বাংলাদেশে। সুলিভান ব্রাদার্সদের হাত ধরে শুরু হয় জয়যাত্রা যেন লাল সবুজের ফুটবলে এক নতুন দিগন্তের সূচনা। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।